তেল গুড় আর এদিকে সব দানা গুড় দেখো জল। গুড়ের দাম কেমন যাচ্ছে? সব রয়েছে পাতলা একদম খেজুর গুড়। সাইকেলের লাইনটা দেখো পুরো কিন্তু বলতে পারো ট্রান্সপারেন্ট যাচ্ছে। কেমন যাচ্ছে ছোট হাড়িগুলো? এবছর হাট কেমন যাচ্ছে? দেখতে দেখতে পৌষ আগত আর এই শীতে বাঙালির খাদ্য তালিকায় কিন্তু গুড়ের আগমন হয়েই গেছে। সামনেই তো রয়েছে পৌষ পার্বণ, পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার তৈরি করতে কিন্তু গুড়ের একান্তই প্রয়োজন। তাই আজকে কিন্তু চলে এসেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত এবং সব থেকে পুরনো গুড়ের হাটে। সকাল সকাল চলে এসেছি কিন্তু মাঝদিয়াতে, আর এখন বাজে কিন্তু 7:12। প্রচুর ঠান্ডা এখানে, সকালবেলা একদম কুয়াশায় ভর্তি। এই গুড়ের হাটে আসবে কিভাবে, এবছর গুড়ের দাম কেমন চলছে, কখন কখন হাট বসছে আর কটা পর্যন্ত এই হাট চলে, সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। স্টেশনের ডেসক্রিপশনটা আগে দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু ট্রেন নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। সেখান দিয়ে কিন্তু বাঁদিকে যে রোডটা গেছে সেটা দিয়ে কিন্তু আমরা এখন যাব। চলো তাহলে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই রোডটা তোমরা পাবে। এই রোডটা দিয়েও কিন্তু আমরা যাব কিন্তু বাঁদিক ধরে। কিন্তু এই 3 মাথা মোড়ে, 3 মাথা মোড় দিয়ে আমরা যাব কিন্তু একদম বাঁদিকের রোডটায়। আর এই বাঁদিকের রোডে বেরিয়ে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে কিন্তু রয়েছে গুড়ের এই হাটটি। সামনেই কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এভাবে কিন্তু গুড় বিক্রি হচ্ছে। সব কিন্তু দানা গুড় রয়েছে। 400 টাকা হাঁড়ি। হাঁড়িতে কত টাকা করে রয়েছে? 5 কেজি করে কিন্তু রয়েছে। হেঁটে গেলে কিন্তু রাস্তা দিয়ে এরকম প্রচুর গুড় বিক্রেতারা রয়েছে যারা গুড় বিক্রি করছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারো। মোটামুটি কিন্তু দর একই যাচ্ছে, 400 টাকা কিন্তু হাঁড়ি যাচ্ছে। তোমরা তেল গুড়, খেজুর গুড় দু ধরনেরই কিন্তু গুড় এখানে অ্যাভেলেবেল পাবে। 500 টাকা। আর এ কত আছে? হাঁড়িতে কত টাকা করে থাকে? আচ্ছা, 5 কেজি 5.5 কেজি করে পাবে। দেখে নাও হাঁড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই রয়েছে। এসে কিন্তু এই ডান দিকে পড়বে যেখানে মূলত হাটটা বসে। চলো ভিতর দিকে যাওয়া যাক, দেখি এবছর কেমন কি গুড় এসছে এই হাটে। ভিতরে ঢুকতেই দেখো এরকম সব দোকানগুলো রয়েছে। আর এই মাঠের মতো জায়গাটাতে কিন্তু প্রত্যেক বছর হাটটা বসে। ভিতরে যদি তোমাদেরকে দেখাই, সবাই কিন্তু হাটটা কিছুক্ষণ আগে থেকেই বসেছে। ডান দিকে বাঁ দিকে দেখো ছোট ছোট সব গুড় রয়েছে, এদিকেও রয়েছে। গুড়ের সব কিন্তু দর চলছে এখানে। যারা কলকাতার দিকে গুড় নিয়ে যায় তাদের কিন্তু এখানে দরাদরি চলছে। পুরো যদি তোমাদের রাউন্ড করে ঘোরাই, দেখো পরপর প্রচুর কিন্তু গুড় বিক্রেতা আসে। গাড়ি করে অনেক গুড় কিন্তু বেরিয়েও গেছে। গুড়ের দাম কেমন যাচ্ছে? 400 টাকা ভার। কি গুড় আছে এগুলো? তেল গুড়। আচ্ছা, এর থেকে কি ছোট হাঁড়ি আছে না এরকমই হাঁড়ি? এরকম বড় বড়ই এরকমই? 5 কেজি কি? আচ্ছা, 5 কেজি 5.5 কেজি সব হাঁড়ি রয়েছে। এগুলো পুরো তেলের মতো। কালারটা জাস্ট দেখো। এখানে কিন্তু গুড়গুলো দেখবার মতনই হয়। দেখতে পাচ্ছ সব গুড়ে কিন্তু মার্কও দেওয়া রয়েছে, মানে লোগো। তোমরা কিন্তু যেখান থেকে নেবে সেরকম কিন্তু লোগো তোমরা পাবে। সব রয়েছে পাতলা একদম খেজুর গুড়, মানে যেগুলো মিষ্টির দোকানে বা ঘরোয়া যে কোনো খাবার তৈরি করতে একদম পারফেক্ট। দেখো কালারটা জাস্ট দেখে নাও। দাম কেমন যাচ্ছে কাকু এবছর? গুড়ের দাম আছে 500 টাকা 600 টাকা। 500 টাকা 600 টাকা। 500 টাকা 600 টাকা হাঁড়ি। আচ্ছা, আর কত টাকা করে থাকছে হাঁড়িতে? হাঁড়িতে 4 কিলো থাকে, 5 কিলো থাকে, 6 কিলো থাকে। আচ্ছা, এই হাটটা কবে থেকে বসেছে? এই হাট তো নভেম্বরের প্রথম থেকে। আচ্ছা, নভেম্বরের প্রথম থেকে হাটটা বসছে। আর চলবে কতদিন? চলবে 4-3 মাস পর্যন্ত। 4-3 মাস। এই রয়েছে কিন্তু গুড়ের কালার, তোমাদের জাস্ট দেখিয়ে দিই। পুরো কিন্তু বলতে পারো ট্রান্সপারেন্ট যাচ্ছে। ঠিক আছে, ট্রাই করে দেখি যে কেমন টেস্ট। কিন্তু খুব সুন্দর, মানে চিনির কিন্তু কোনো ভাব পাবে না, একদম পুরো কিন্তু প্লেন, একদম মুখে মিশে যাচ্ছে। ভীষণ সুন্দর। খেজুর গুড়ের যে অরিজিনাল সেন্টটা সেটাও কিন্তু তোমরা পাবে। মানে তোমরা কিন্তু ট্রাই করে দেখে তারপরে কিনতে পারো, যে একেবারে কিনে নিয়ে যেতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবছর হাট কেমন যাচ্ছে? বাজার দর কেমন? বাজার দর একটু চড়া আছে। ভালো মালের দাম ভালোই আছে, বাজার দর চড়াই আছে এবছর। পুরনো চাষি যারা আছে তারা তো আস্তে আস্তে গাছ কাটা সব ছেড়ে দিচ্ছে। আচ্ছা, ওই জন্যই মানে ফলনটা কমে যাচ্ছে। হাটে গুড় কম আসছে, দামটা বেশি আছে। কেউ যদি তোমার থেকে গুড় নিতে চায় তারা কি এখান থেকে নিতে হবে না কলকাতায় বসে যদি নিতে না, চায়? আমাদের নৈহাটি মধ্যবাজার। আচ্ছা, ওখানে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, ওখানে আমাদের আড়ত আছে। আর যদি এখানে তোমরা আসতে চাও তাহলে তো কাকু রয়েছে, তোমরা এখানে কি পুরো পাইকারি দরেই দাও? হ্যাঁ, পাইকারি। আর কেউ যদি 1 হাঁড়ি 2 হাঁড়ি নিতে চায় তাহলে কি নিতে পারবে? হ্যাঁ,
আচ্ছা, কোনো অসুবিধা তোমরা নেই। যদি এক হাঁড়ি দু হাঁড়ি নিতে চাও সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা কিন্তু আরো একটা গুড়, এটাও টেস্ট করে দেখবো। এটার টেস্টটাও কিন্তু দুর্দান্ত আর গন্ধটাও সুন্দর। তোমাদেরকে বারবার বলছি তোমরা এখন গুড় নেবে করে কিন্তু টেস্ট করে দেখে নেবে কেমন কি রয়েছে। আর যদি তোমরা নিতে চাও এই কাকুর থেকে, এই রয়েছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারো। উনি কিন্তু নৈহাটির মধ্যবাজারেও বসে। তুমি চারিদিকে গুড় টেস্ট করে দেখছো, মানে টেস্টটা কি বুঝছো যে এটাই অরিজিনাল খেজুর গুড়, বাট মানুষের জন্য কি তুমি বার্তা দেবে যে খেজুর গুড় সে বুঝবে কি করে যে এটা অরিজিনাল গুড়? আমরা যেটাকে দিই, যদি আমাদের কোয়ালিটি পছন্দ হয় তাহলে দিই, যদি পছন্দ না হয় দিই না। আচ্ছা, মানে তুমি টেস্ট করে বুঝতে পারো যে হ্যাঁ, এটা টেস্ট করে কতটা এটা অরিজিনাল। কালার, আচ্ছা, যদি আমাদের পছন্দ হয় দিই, নাহলে দিই না। আচ্ছা, এই যে সম্পূর্ণই এই যে অভিজ্ঞতা চাচিটা এসছে, হ্যাঁ। এটা হলো আমাদের পার্মানেন্টলি মাল দেয়। আচ্ছা আচ্ছা যারা পার্মানেন্টলি দেয় তাদের মালটাই দিই। আচ্ছা আজকাল লোকের মাল নিয়ে আসলে পরে সেগুলো চেক না করে দিই না। আচ্ছা, মানে সম্পূর্ণটা কিন্তু কাকুর একটা অভিজ্ঞতা হয়ে গেছে জিনিসটা টেস্ট করতে করতে, যে কোনটা অরিজিনাল কোনটা অরিজিনাল না সেটা কিন্তু উনি অনায়াসে বুঝে ফেলবেন। এদিকে তোমাদেরকে দেখাই কন্টেনারে, দেখো কত কত গুড় কিন্তু এইভাবে বোঝাই রয়েছে। এগুলোও কিন্তু এই হাড়ির মধ্যে পুরোটাই লোড হয়ে কিন্তু কলকাতার দিকে চলে যাবে। কেমন চলছে? ওই দামে ওর বেশি। আচ্ছা, কত করে যাচ্ছে হাড়ি? এবছরে বর্তমানে এখন এখানে হাড়ি যাচ্ছে 550 600, হাঁড়ি মোটামুটি 120 টাকা 30 টাকা। আচ্ছা, আর সব কি খেজুর গুড়, তেল গুড়? নলেন গুড়। আচ্ছা, নলেন গুড়, খেজুর গুড় মানে নলেন গুড়। মোটামুটি এগুলো যাবে কোথায়? কলকাতায়? এগুলো কলকাতা যাবে, কলকাতাতে আমাদের পশ্চিমবাংলায় তো থাকছে, পশ্চিমবাংলার বাইরেও চলে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি অর্ডার করতে চায় সে কি বাড়ি বসে জিনিসটা পেতে পারে? না, মানে এখানে আসতে হবে? এখানে আসতে হবে, আর না হলে আমাদের কলকাতা আড়ত আছে, আড়তে যেতে হবে। আচ্ছা, আড়তটা কোথায় আড়ত রয়েছে? আছে সহবাজার, কলকাতা সহবাজার। আচ্ছা, তোমার কুমোরটুলি। কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, 9474 হুম 47 হুম 88 74। আচ্ছা আচ্ছা, কুমারটুলি কুমোরটুলির পাশে শোভাবাজার। আচ্ছা, শোভাবাজার গুড়পট্টি সবাই চিনবে। তোমরা চাইলে কিন্তু এরকম 1 কেজিরও ভাঁড় কিন্তু এখানে পেয়ে যাবে। এই হাঁড়িগুলোও তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু বুধবার এবং রবিবার ভোর 5টা থেকে সকাল 9টা 10টা অবধি কিন্তু চলে। এই টাইমের মধ্যে তোমরা কিন্তু ভিজিট করতে পারো, সমস্ত পেয়ে যাবে। তোমরা যদি এক হাঁড়ি দু হাঁড়ি চাও সেরকমও কিন্তু গুড় তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। আর যারা ভাবছে যে পাইকারি ভাবে অনেকটা নিয়ে যাবে, বা কেউ যদি ভাবে যে ব্যবসা করবে, তার জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এদিকটা তো তোমাদেরকে সমস্ত মোটামুটি গুড় দেখালাম। ওইদিকে কিন্তু একটা মাঠেও গুড় বসে, এখানেও দেখো কত ধরনের সব গুড়। হাঁড়িগুলোর দাম কেমন যাচ্ছে এগুলো হ্যাঁ? 160 170। আচ্ছা, 260 270 করে যাচ্ছে। হাঁড়িতে কতটা করে রয়েছে? আচ্ছা, 2 কেজি 200 250 করে কিন্তু পাবে। মোটামুটি অঘ্রান মাসের প্রথম থেকে শুরু করে একদম চৈত্র মাস অব্দি কিন্তু এই গুড়ের হাট তোমরা প্রতি সপ্তাহেই পেয়ে যাবে। কত সব হাঁড়ি রয়েছে গুড়ের, সব মোটামুটি কিন্তু মাঝারি থেকে বড় সব 5 কেজির সব হাঁড়ি যাচ্ছে। আর এদিকে সব ছোট হাঁড়িও রয়েছে, দেখো কেমন যাচ্ছে গুড়ের? 400 450 400 450। আর ছোটগুলো? 200 180 190। এক হাঁড়ি দু হাঁড়ি চাইলে কি পাবে? না, ওটা তো যারা বিক্রি করে ও চাষি, ওদের কাছে বলতে দিতে চায় না। পাইকারি নিতে হবে। এখানে কিন্তু সবাই কিন্তু খুচরো দরে বিক্রি করে না। তোমরা একটু হাটটা একটু ঘুরে নিও, কিছু কিছু জায়গায় কিন্তু পেয়ে যাবে। সমস্ত দেখো তেল গুড় রয়েছে। দাম কেমন যাচ্ছে? দাম 400 500 300। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছে কিন্তু একটা মাঠে। আমার এই পিছনটা যদি দেখাই, এগুলো কিন্তু কোনোটা গুড় নয়, এগুলো কিন্তু গুড়ের হাঁড়ি। কারোর যদি হাঁড়ি এক্সট্রা প্রয়োজন হয় এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর এদিকে কিন্তু গুড় বিক্রি হচ্ছে। এই মাঠের এই সাইডটা কিন্তু সমস্ত গুড়ের সব হাঁড়ি রয়েছে, বোঝাই হয়ে কিন্তু এই গাড়িগুলোতে চলে যায়। মূলত এইখানটায় কিন্তু এই গাড়িগুলো লোড হওয়ার জন্যই থাকে। সঙ্গে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা শিয়ালদা থেকে কিন্তু গেদে ধরে সরাসরি কিন্তু মাঝদিয়া পৌঁছে যেতে পারো। কিন্তু সকালবেলা থেকে শুরু করে কিন্তু অনেক কম ট্রেন থাকে। আর অনেক সকালে যেহেতু এই হাট বসে, তার জন্য তোমাদেরকে আরো একটা রুট বলে দিই। তোমরা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট চলে আসতে পারো। আবার রানাঘাট থেকে কিন্তু গেদে ধরে তোমরা কিন্তু মাঝদিয়া সরাসরি পৌঁছে যেতে পারবে। গুড় নামানো হচ্ছে। তোমাদের তো প্রথমেই বললাম হাটটা জাস্ট একটু আগেই বসেছে, যেহেতু ঠান্ডার মধ্যে। এবং কিন্তু প্রচুর গুড় বিক্রেতা এখানে আসেন, গুড় এভাবে কিন্তু বিক্রি করেন। আর অনেক চাষিদের হাত থেকেও কিন্তু তোমরা সরাসরি গুড় পেয়ে যাবে এখান থেকে। এখানেও দেখো পরপর সব খেজুর গুড় একদম লোড করা রয়েছে।
প্রত্যেকটাই কিন্তু মোটামুটি 5 কেজি 6 কেজি করে কিন্তু বড় বড় হাঁড়ি রয়েছে। দেখো হাঁড়ি কিন্তু পরিষ্কারের কাজ চলছে। আর দূরে যদি তোমাদেরকে দেখাই যে গুড়গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু এই হাঁড়ির মধ্যে এবার ভরা হবে। গুড় বিক্রেতা কিন্তু নিজস্ব লোগো রয়েছে, দেখতেই পাচ্ছ। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কার থেকে তোমরা মানে মালগুলো কিনছো গুড়ের। যদি তোমাদেরকে গুড় বিক্রেতাদের লাইনটা দেখাই, যে সাইকেলের লাইনটা দেখো, ওই মাথার থেকে মানে শুরু হয়েছে লাইন, একদম কিন্তু হাটের সামনে অবধি কিন্তু এরকম পরপরই তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে সম্পূর্ণ গুড়ের হাটটা কিন্তু দেখিয়ে দিলাম। সমস্ত ধরনের গুড় কিন্তু তোমরা এখানে পাইকারি বা খুচরো যেভাবে নিতে চাও সেভাবেই কিন্তু কিনে নিতে পারবে। কারা কারা প্রতি বছর শীতকালে নলেন গুড় খেতে পছন্দ করো বা ভালোবাসো সেটা কিন্তু জানিও কমেন্ট সেকশনে। আর এর আগেও কারা কারা মাছদিয়া ভিজিট করেছো এই গুড়ের হাটে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে যাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা হিট করে যাও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।